নমস্কার, আমি বিবেকানন্দ মন্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকে যেটা আলোচনা, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট, নিউ একটা প্রজেক্ট আবেদন চেয়েছে, তার নাম হলো নোটিশ, যার নাম যেটা দিয়েছে যে নোটিশের, গরিমা গৃহ বলে একটা প্রজেক্ট রয়েছে। সে সেন্ট্রাল গভর্নমেন্টের গরিমা গৃহ যেটা প্রজেক্ট, সেটা আমাদের গোটা ভারতবর্ষব্যাপী কিছু কিছু স্টেটকে দিয়েছে। প্রত্যেক স্টেটের জন্য এটা নয়। প্রত্যেক স্টেটের বা ইউনিয়ন টেরিটরি বা যারা আছে, আদার যেগুলো স্টেটগুলো, এরা উল্লেখ করে দিয়েছে। সেই স্টেটগুলো দেখে দেখেই কিন্তু অ্যাপ্লাইগুলো আমাদের করতে হবে। শুধুমাত্র সিলেক্টেড স্টেটগুলোই, যেগুলো মেনশন করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, সেগুলোই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যেগুলো স্টেটে গ্যাপ রয়েছে, লিখেছে টেন্টেটিভ লিস্ট অফ দ্য গ্যাপ স্টেট ইউনিয়ন টেরিটরি ফর গরিমা গৃহ প্রজেক্ট আন্ডার ইসমাইল স্কিম। এই ইসমাইল স্কিমের আন্ডারে গরিমা গৃহ একটা প্রজেক্ট রয়েছে। টেরিটরি ইউনিয়নগুলোতে এরা দিয়েছে, এবং কি যেগুলো টেরিটরি ইউনিয়নের পাশাপাশি কিছু কিছু স্টেট রয়েছে, সেগুলোকে দেওয়া হয়েছে। তা আমরা একটু জেনে নেব যে কোন কোন স্টেট অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই প্রজেক্টের সময়সীমা কতদিন, মানে লাস্ট ডেট কবে আছে, সেই আলোচনাটা আজকে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনারা যেটা জানবেন যে এই প্রজেক্টটা সমস্ত এনজিও যারা রয়েছে, এনজিও যতগুলো এনজিও দর্পণ রেজিস্ট্রেশন রয়েছে, যেমন সেকশন 8 কোম্পানি হতে পারে, সোসাইটি হতে পারে, সমিতি হতে পারে, তারপরে ট্রাস্ট হতে পারে। এগুলো কি হয়, এই এনজিও নন প্রফিট অর্গানাইজেশনগুলোই কিন্তু এই স্কিমটা আবেদন করতে পারবে। এই 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 প্রজেক্টে আমরা আগে আলোচনা করেছিলাম 25 জন ব্যক্তিকে নিয়ে, ট্রান্সজেন্ডারকে নিয়ে আমরা এটা কাজ করতে পারবো। এবং যে সমস্ত স্টেটে ট্রান্সজেন্ডার গুলো রয়েছে, সেই সেই সিলেক্টেড স্টেটগুলো 25 জনকে নিয়ে, এই বেনিফিশিয়ারিকে নিয়ে এই প্রজেক্টটা, গরিমা গৃহটা আপনারা রান করতে পারবেন। এই গরিমা গৃহে আপনার আগেও যেটা গত বছর দিয়ে দেওয়া হয়েছিল, সে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে রেডি করতে হবে, এবং ডকুমেন্টটা অত্যন্ত সূক্ষ্মভাবে রেডি করে দিতে হবে। এবং কি ডকুমেন্ট কোনোটা যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। ডকুমেন্টের কথা যদি বলি, আমি যে সমস্ত নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে, তাদের ডকুমেন্টে যেরকম 3 বছরের ITR, 3 বছরের আপনার অডিট রিপোর্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান কার্ড, তারপরে আপনার অ্যানুয়াল রিপোর্ট, কি কাজ করেছেন, আগে এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, কত ধরনের জায়গা নিয়ে করবেন, এই যে আপনার শেল্টার হোমটা করবেন, সেখানে কতটা জায়গা রয়েছে, কোন প্লেসে রয়েছে, লোকেশন কি রয়েছে, পপুলেশন কি রয়েছে, এটা করলে মানুষের কি উন্নতি হবে বা এলাকার কি অগ্রগতি হবে, সম্পূর্ণ জিনিসটা কিন্তু আপনাকে এটা মেনশন করে দিতে হবে প্রজেক্টের আন্ডারে। এরপরে কি হয়, এর সিস্টেমটা কি হয়েছে, সম্পূর্ণ অনলাইন এটা পদ্ধতি। এটা প্রতি বছরই দেয়। যেখানে যেখানে গ্যাপ, যে সব স্টেটে পায়নি, গ্যাপ থাকে, সেই স্টেট ধরে প্রতি বছরই কিন্তু মিনিস্ট্রি সোশ্যাল জাস্টিস থেকে এটা কিন্তু আপডেট দিয়ে থাকে। তো এই প্রজেক্টটা পেতে অত্যন্ত সহজভাবে দেয় এবং পাওয়া যায়, কিন্তু আপনার ডকুমেন্টটা প্রপার ভাবে থাকতে হবে। ডকুমেন্ট যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু আপনাকে দেবে না। যেমন আপনার উদাহরণ বলি, আমি প্রতি বছর ITR করছি না। আমার মনে করেন, উদাহরণস্বরূপ যদি আমার এনজিও থাকে, আমি ভাবছি না এখন ITR করে কি হবে বা অডিট করে কি হবে, আমি একবারে 2 বছর পরে করব। অনেকে এরকম করেন, যখনই কোনো প্রজেক্ট রান হয়, তখন কি হবে, অ্যাপ্লিকেশন যখন চায়, তখন তাড়াহুড়া করে কি করে, একই বছরে ফাইন দিয়ে 3টা ITR করে বের করে নেয়। ফাইন টাইন দিয়ে 2 বছর বা 3 বছর ITRটা বের করে নেয়। এক্ষেত্রে কি হয়, যিনি অ্যাপ্লিকেশন আপনাকে দেখবেন বা যারা ইনভেস্টিগেশনে আসবেন, তারা বুঝতে পারে যে কোনো অ্যাক্টিভিটি নেই, এই টাকা দিয়ে ডকুমেন্টগুলো তৈরি করেছে। ওদের ডেট লেখা থাকে, আপনি বিশ্বাস করলে হবে কি, আপনার ডেটগুলো মেনশন করা থাকে যে আপনি 1 বছরে 2টো ITR করেছেন। এইগুলো জিনিস যেন না হয়, তাহলে কিন্তু কি হবে, আপনার অ্যাপ্লিকেশন করে লাভ হবে না।
আর ITR যদি করতে হয় তাহলে 25 বছর টাইমেই করতে হবে আপনাকে। এবার এই প্রত্যেকের সমস্ত ডকুমেন্ট অনলাইন প্রসেস রয়েছে। অনলাইন প্রসেস হওয়ার পরে আপনাকে এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে সোশ্যাল জাস্টিস ওয়েলফেয়ার লোক ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু আপনাকে সরজমিনে যাচাই করে ইনভেস্টিগেশন করে আপনাকে রিপোর্টটা দেবে। রিপোর্ট দেওয়ার পরে এই রিপোর্ট ভেরিফাই হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, ওরা এটা পেশ করে সেটাকে অ্যাপ্রুভাল নিয়ে সেটা ওরা স্টেটে পাঠায়, স্টেট আবার সেন্ট্রালকে পাঠায়। এক্ষেত্রে কি হয়, আপনাকে স্বচ্ছতা ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকলে, আপনার ইনকোয়ারি ভেরিফিকেশন যদি ঠিক হয়, তাহলে পাওয়ার ক্ষেত্রে এটা কোনো রকম বাধা হয়ে দাঁড়ায় না। আর আপনি ব্যতিক্রম করতে গেলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে, ব্যতিক্রমটা সবসময় চলে না। এবার আমরা এই প্রজেক্টটা পেতে গেলে আপনাকে যে জায়গা রয়েছে, লোকেশন রয়েছে, তারা কিছু কিছু স্টেট মেনশন করে দিয়েছে যে এগুলো স্টেটেই কিন্তু এরা করতে পারবে, এর বাইরে কোনো স্টেট অ্যাপ্লাই করতে পারবে না। আমি এই লিস্টটা আপনাদেরকে আমরা বলছি, এটা আপনারা একটু মন দিয়ে শুনবেন, কারণ অনেকে দেখবেন যে অ্যাপ্লাই করে দিচ্ছেন আপনারা কিন্তু আপনার স্টেটের নামই নেই, এরকম যেন না হয়, তাহলে কিন্তু নিজেও খারাপ লাগবে অ্যাপ্লিকেশন করে কোনো রেসপন্স তখন না পেলে। তো আমরা সবাই শুনে নেবো ভালো করে যে এই যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি যে স্টেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বলবো, এবং ওরা উল্লেখ করে দিয়েছে এইগুলো ছাড়া কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। যেন আমি এক ধার থেকে বলছি, টোটাল আপনার স্টেট রয়েছে 18টা স্টেট। 18টা স্টেট দেওয়া দিয়েছে। 18টা স্টেটের নামগুলো আপনাকে আমি বলছি, সবাই ভালো করে শুনবেন। প্রথমে হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের সমস্ত এনজিও অ্যাপ্লাই করতে পারবে। চণ্ডীগড় সমস্ত এনজিও অ্যাপ্লাই করতে পারে। দমন দিউ, দাদরা এবং নগর হাভেলি অ্যাপ্লাই করতে পারবে। হরিয়ানা করতে পারবে। গোয়া স্টেট করতে পারবে। হিমাচল প্রদেশ করতে পারবে। জম্মু অ্যান্ড কাশ্মীর করতে পারবে। কেরালা করতে পারবে। লাক্ষাদ্বীপ করতে পারবে। তারপরে আপনার মেঘালয় এনজিও মেঘালয় সেটা সমস্ত এনজিও করতে পারবে। মিজোরামের সমস্ত এনজিও করতে পারবে অ্যাপ্লাই। নাগাল্যান্ডের সমস্ত এনজিও অ্যাপ্লাই করতে পারবে। পন্ডিচেরির সমস্ত এনজিও অ্যাপ্লাই করতে পারবে। সিকিম, আমাদের পশ্চিমবঙ্গের ইউনিয়ন টেরিটরি যে সিকিম রয়েছে, সিকিমে সমস্ত এনজিও অ্যাপ্লাই করতে পারবে সিকিম। তেলেঙ্গানার সমস্ত এনজিও অ্যাপ্লাই করতে পারবে। এবং ত্রিপুরা, আমাদের যে পাশাপাশি যে ত্রিপুরা রয়েছে, সেই ত্রিপুরা স্টেটের সমস্ত এনজিওরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরা স্টেটের সমস্ত এনজিও এই গরিমা গৃহ অ্যাপ্লাই করতে পারবে। এই নোটিফিকেশন দেওয়া রয়েছে। আপনারা গিয়ে এনজিওদের ফোনে গিয়ে গ্র্যান্ট অ্যাপ্লাই ক্লিক করলেই, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসে ক্লিক করলে আপনাকে নোটিফিকেশনটা লাইভ করবে, আপনি সেখানে দেখলেই দেখতে পাবেন। এবং যেটা শেষ যেটা স্টেট রয়েছে সেটা হলো আপনার উত্তরাখণ্ড। এই 18টা স্টেটে এবং তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছে, এগুলো গ্যাপ রয়েছে বলে এগুলো দিয়েছে। এইবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়নি, কারণ গতবার ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছিল। তো এই 18টা স্টেটের এনজিও গুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরো বিস্তারিত জানতে গেলে আপনাকে অবশ্যই আপনার সাইটে ঢুকে গিয়ে তথ্যগুলো জানবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।